তামিম আমাকে বাংলাদেশ ক্রিকেটে ব্যাক করার জন্য বলছে, আমাকে বলছে দোস্ত তুই আয় বাংলাদেশ ক্রিকেটে কাজ কর। বন্ধু ইমরুল কায়েসকে বাংলাদেশ ক্রিকেটে এসে কাজ করার আহ্বান জানিয়েছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। গত 23 মে ডিপিএল চলাকালীন ক্রিকফ্রেন্সিকে দেয়া সাক্ষাৎকারে ইমরুল নিজেই জানিয়েছিলেন সেই কথা। এর ঠিক 30 দিনের মাথায় দেখা গেল সেটারই বাস্তবতা এসেছে একটা নতুন ঘোষণা। বাংলাদেশ হাই পারফরম্যান্স বা এইচপি দলের পরবর্তী সফরে ব্যাটিং কোচ হিসেবে ইমরুল কায়েসকে নিয়োগ দিয়েছে বিসিবি। একসময় মাঠের ক্রিকেটে ইমরুলের সঙ্গে তামিম ইকবালের জুটি হতো জমজমাট। আবারও তারা জুটি বাঁধলেন সভাপতি তামিমের চাওয়াতে ক্রিকেটকে এগিয়ে নিতে কাজ করবেন ইমরুল। অ্যাডহক কমিটির প্রেসিডেন্ট তিনি যখন ছিলেন তখনই ইমরুলকে বাংলাদেশে ক্রিকেটে কাজ করার ইনভাইটেশন দিয়ে রেখেছিলেন বর্তমান নির্বাচিত এই সভাপতি। দেখেন আমি আবারও বলি, আমি বাংলাদেশ ক্রিকেটে আসবো না, আমি একবারও বলি নাই। আমি বলছি যে আমি দোস্ত আমি আরো প্রপারলি জিনিসটা করে আসি, শিখে আসি। ইমরুল কায়েসের কথার শেষাংশ ধরেই এগোনো যাক। বলছিলেন প্রপারলি জিনিসটা শিখে তারপর পুরো দমে দেশে এসে কাজ করতে চান। এই মুহূর্তে পুরো পরিবার নিয়ে অস্ট্রেলিয়াতে বসবাস করেন দেশকে একসময় রিপ্রেজেন্ট করা এই ক্রিকেটার। সেখানে নিজের একাডেমিও পরিচালনা করে চলেছেন। তাই এখনই বিসিবিতে পূর্ণকালীন কোচ হিসেবে কাজ করতে না পারলেও এইচপির পরবর্তী অস্ট্রেলিয়া সফরে তার সার্ভিসের সৎ ব্যবহার করতে চায় ক্রিকেট বোর্ড। আপনার সামনে যে হাই পারফরমেন্স টিম যেটা ট্যুরে যাবে অস্ট্রেলিয়ায়, সেখানেও আমরা পরিকল্পনা আছে তাকে অন্তর্ভুক্ত করার, তাকে সাথে রাখার সেই টিমের সাথে। সেই সাথে আপনার এবং আপনার আমাদের আরেকজন জাতীয় দলের সাবেক খেলোয়াড় ইমরুল কায়েস, যিনি আপনারা জানেন যে অস্ট্রেলিয়ায় বসবাস করেন। আমাদের পরিকল্পনায় আছেন যে ওনার সার্ভিসকেও অ্যাপিল করা সেই এইচপি টিমের সাথে। দেশকে সার্ভ করা ক্রিকেটারদের সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এবার ঢেলে সাজানো হচ্ছে বিসিবি অধীনস্থ দলগুলোর কোচিং প্যানেল, যার যাত্রা শুরু হলো অনূর্ধ্ব 19 দলের মাধ্যমে। লম্বা সময় স্টুয়ার্ট ল, নাভিদ নওয়াজদের মতো বিদেশিদের হাতে যুব দলের হেড কোচের দায়িত্ব ছিল। এবার সেই দায়িত্ব পেলেন হান্নান সরকার, যার আবার আছে বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালনের বিস্তর অভিজ্ঞতা। ইতিমধ্যে বিশেষায়িত এক দায়িত্বে বোর্ডে যোগ দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদও। অনূর্ধ্ব 19 সহ বিসিবির সবগুলো দলের সাথেই মেন্টরের ভূমিকায় থাকবেন সাবেক এই অধিনায়ক। পাশের দেশ ভারতে অনেক আগে থেকেই দেশি কোচদের গুরুত্ব দিয়ে পুরো ক্রিকেট কাঠামো সাজানো হয়েছে। রবি শাস্ত্রী, রাহুল দ্রাবিড়, গৌতম গম্ভীরদের মতো করে বাংলাদেশেও হান্নান সরকার, ইমরুল রিয়াদদের পথ চলা শুরু হলো। একটা অধ্যায়ের সূচনা, অনেকটা পথও যাওয়া বাকি। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।